ভয়াবহ বিস্ফোরণে এবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট কেঁপে গেল। যে খবর কালকে রাতে গোটা বিশ্বকে চমকে দিয়েছে তা হলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 6 যেখানে শুনানি চলছিল, ঠিক সেখানেই কোনো অজানা কারণে ভয়াবহ বিস্ফোরণ হয়, যার ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ে 12 থেকে 13 জন পাকিস্তানের নাগরিক। এবার পাকিস্তান সরকার এই ঘটনাটাকে চাপা দিতে চাইছে। প্রথমত সুপ্রিম কোর্টের মতো একটি সেন্সিটিভ জায়গা, সেখানে কিভাবে বিস্ফোরণ হলো এবং এই পুরো বিষয়টার পিছনে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের যে ব্যর্থতা লুকিয়ে আছে সেটাকে চাপা দেওয়ার জন্য তারা এই পুরো বিষয়টিকে অ্যাজ ইউজুয়াল দুর্ঘটনা হিসাবে এস্টাবলিশ করতে চাইছে আন্তর্জাতিক মঞ্চে। এবং তারা বোকার মতো একটি কথা বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে যে গ্যাস সিলিন্ডার ফেটে নাকি এই বিস্ফোরণ হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের তলায় নাকি একটি কফি শপ ছিল এবং কফি শপের গ্যাস সিলিন্ডার ফেটে যায় এবং গ্যাস সিলিন্ডার ফাটার ফলে 12 জন মৃত্যুর মুখে চলে গেল। এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে এই ঘটনা তাৎপর্য ঠিক কতটা, যে সুপ্রিম কোর্টের মতো সেন্সিটিভ একটি প্লেস, সেই প্লেসেও কিন্তু পাকিস্তানের সাধারণ নাগরিক সুরক্ষিত নয়। এবার এই ঘটনার দায় পাকিস্তান সরকার কার উপর চাপাবে? এখন তারা লোক হাতড়ে বেড়াচ্ছে। তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তখন কথায় কথায় তারা ভারতের নামে বিবৃতি দেয়। কিছুদিন আগেও তেহরিকি তালিবান যখন তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল করাচি নামক একটি জায়গায়, ঠিক তখন তারা ভারতের উপর দোষ চাপিয়েছিল। বালুচিস্তান লিবারেশন আর্মিকে কে অস্ত্র দিচ্ছে? পাকিস্তানের নিশানায় ভারত। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে ভারতের উপর দায় চাপিয়ে তারা কিন্তু পার পেয়ে গেছে। কিন্তু সুপ্রিম কোর্টের মতো একটি হাই সিকিউরিটি জোনে কিভাবে বিস্ফোরণ হয়ে গেল এবং এর পিছনে কারা জড়িয়ে আছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। এবং তাৎপর্যপূর্ণভাবে এবার তারা আর ভারতের নামে কিন্তু দায়টি চাপাতে পারছে না, কারণ তারা নিজেরাও জানে এই সুপ্রিম কোর্ট পাহারার দায়িত্ব কিন্তু ছিল পাকিস্তান সেনাবাহিনীর। মনে করা হচ্ছে এটি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকেই কোনো একটি গোষ্ঠী করিয়েছে, কারণ পাকিস্তান সেনাবাহিনী এখন দেশের কন্ট্রোল চাইছে। কিছুদিন আগে ঢাকায় একটি মিছিল হয়েছিল, আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে পরে ডিসকাস করছি ভিডিওটায়। পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোল চাইছে কিভাবে বোঝা যাচ্ছে, নাকি এই দিনই পাকিস্তানের পার্লামেন্টে একটি বিল পাশ করা হচ্ছে, যেই বিল নিয়ে পাকিস্তানের একাধিক মিডিয়া রীতিমতো সমালোচনা করতে শুরু করেছে। এবং সেই বিলে কি আছে জানেন? সেই বিলে পাকিস্তানের যে একাধিক কনস্টিটিউশনাল ল সেটা চেঞ্জ করে সেনাবাহিনীর হাতে আরও ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকে অ্যাসাইন করা হচ্ছে। এবং আসিম মুনির ফোর্সফুলি এই সিদ্ধান্তটি পাকিস্তান সরকারকে চাপ দিয়ে তারা কিন্তু করাচ্ছেন, সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তারা কনস্টিটিউশনাল চেঞ্জেস কথা বলেছেন এবং এই মুহূর্তে পাকিস্তানের যে পাকিস্তান মিলিটারি, পাকিস্তান পুলিশ, পাকিস্তান ল অ্যান্ড অর্ডার এর কমান্ড সংক্রান্ত একটি বিষয় সরকারের উপর আর তারা ভরসা করবে না, পুরোটাই পাকিস্তান সেনাবাহিনীর হাতে উঠে যাচ্ছে। অর্থাৎ আসিম মুনি রক্ষাকর্তা বিধাতা হবেন। এই ধরনের একটি কনস্টিটিউশনাল চেঞ্জ তারা পার্লামেন্টে করাতে বাধ্য হচ্ছেন। এবং সেনা প্রধানের একাধিক বিবৃতি সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে তারা দেশের আইন শৃঙ্খলার ক্ষমতা নিতে চায়, কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিকি তালিবান এবং দেশের মধ্যে একাধিক ঘটনা পাকিস্তান সরকারকে বারংবার জর্জরিত করছে। একাধিক রিপোর্ট এটাও প্রকাশিত হয়েছে যে পাকিস্তান প্রধানমন্ত্রীকে কার্যত ছুরি মেরে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমা শক্তির সঙ্গে একাধিক মিটিং করতে চাইছেন আসিম মুনির। এবং আসিম মুনির এখন চাইছেন তিনিই যেন লাস্ট কথা হন পাকিস্তানের। ইমরান খানকে পাকিস্তান সেনাপ্রধান সরিয়েছিলেন এবং এরপরে পাকিস্তানে সরানোর পালা হলো শরীফের, এবং শরীফকেও তিনি সরাতে পিছু পা হবেন না, কারণ আসিম মুনির নিজেই নিজেকে যিনি ফিল্ড মার্শাল করে দিতে পারেন, তিনি সরকারের বিপক্ষে সবকিছু করতে পারেন। কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে ইসলামাবাদে একটি প্রোটেস্ট হয়, সেই প্রোটেস্টের নেতৃত্ব কারা দেয় জানেন? সেই প্রোটেস্টের নেতৃত্ব দিয়েছিল তেহরিকি লাইবাক নামক একটি সংগঠন। এটি ইসলামিক র্যাডিক্যাল গ্রুপ, যারা পাকিস্তান সরকারের বিপক্ষে আওয়াজ তুলেছিল যে এই সরকার আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলকে সমর্থন করছে, যা সরাসরি ইসলাম বিরোধী এবং ইসলামের সঙ্গে গাদ্দারি, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আর এই তেহরিকি লাইবাক নামক সংগঠনটি কাদের হয়ে কাজ করে জানেন? পাকিস্তান সেনাবাহিনীর হয়ে কাজ করেন। 2017 সাল বলুন, 2019 সালে ইমরান খানের সরকার পতন বলুন,
সর্বক্ষেত্রে এই তেহরিকি লাইবাক নামক সংগঠনকে রাস্তায় নামিয়ে দেয় পাকিস্তানের সেনাপ্রধান। প্রথমত এরা অত্যন্ত উগ্র, এরা ইসলামের জয়গান গায়, কিন্তু পিছনে উগ্রতা এতটাই বেশি যে পাকিস্তান সরকারও এদেরকে কন্ট্রোল করতে পারে না। আর এবার উল্লেখযোগ্যভাবে সেই সংগঠনই মিছিল করলো এবং সেই সংগঠনের উপরই পাকিস্তান সরকারের যে পুলিশ নির্মমভাবে গুলি চালালো এবং এই তেহরিকি লাইবাকের সদস্যদের হত্যা অবধি তারা করলো। অর্থাৎ দুয়ে দুয়ে চার। অনেকেই বলছেন এবার হয়তো পাকিস্তানের আসিম মুনির পাকিস্তান সরকারের ক্ষমতা দখল করতে চলেছে। পাশাপাশি দিল্লি থেকেও একটি খবর এলো, যেখানে বিহারে একটি ডিফেন্স করিডর তৈরি করছে ভারত। অর্থাৎ পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য ভারত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে কিন্তু একজোট হচ্ছে এবং অত্যাধুনিক কিছু ফেসিলিটি কিন্তু ডিপ্লয় করার চেষ্টা করছে। কারণ পাকিস্তান যেভাবে ভারত বিরোধী চক্রান্ত করছে, যেভাবে তার নিজের দেশের বালুচিস্তানের সমস্যায় জর্জরিত, যেভাবে তেহরিকি তালিবানকে তারা সামলাতে পারছে না, ঠিক তারপরে সমস্ত বিষয়ে নজর ঘোরানোর জন্য ভারতে কিছু না কিছু বড় পরিকল্পনা তারা করছে। তার দিল্লির কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তর মনে করছে এবং ডিফেন্স করিডর বিহারে হচ্ছে, যার ফলে খুব সহজে পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতের সেনাবাহিনী কিন্তু নাগালের মধ্যে নিয়ে আসতে পারবে। পাশাপাশি যদি এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখেন তাহলে বুঝবেন আজকে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে বর্ডারে কি হয়েছে। গুরু নানকের জন্মদিনে বহু ভারতীয় শিখ সম্প্রদায়ের মানুষ নানখানা সাহেব দরবারে কিন্তু ভিজিট করেন এবং গুরু নানক জয়ন্তী আসছে সামনে, ফলে এটা কিন্তু এর আগেও হয়েছে। ফলে এবার পাকিস্তানে যাওয়ার জন্য আবেদন করেছিলেন 2100 ভারতীয় নাগরিক শিখ সম্প্রদায়ের, যাদেরকে পারমিশনও ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু দিয়েছিল। আজকে যখন তারা বর্ডার ক্রস করতে যায় তাদের মধ্যে 14 জনকে কিন্তু আটক করা হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। প্রথমত জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাদেরকে বলা হয় ইউ আর এ হিন্দু, ইউ আর নট এ শিখ। অর্থাৎ তুমি হিন্দু, তুমি শিখ সম্প্রদায়ের মানুষ নও। কোনোভাবেই গুরু নানক জয়ন্তীতে তোমাদের আমরা ভারতে ঢোকার কোনো পাকিস্তানে ঢোকার কোনো দেব না, পারমিশন দেব না। ফলে এর জন্য 14 জন ভারতীয় নাগরিককে পাকিস্তান কিন্তু বর্ডার থেকে ফিরিয়ে দেয়, যা নিয়ে কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্ক ফের একবার উত্তাল হবে। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তার ঘন্টাখানেক আগে এই ডেভেলপমেন্টটি এসছে, ফলে ভারতের পক্ষ থেকে সরকারি বিবৃতি এখনো আসেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভারতের বিদেশ মন্ত্রক এই পুরো বিষয়ে কিন্তু মুখ খুলবে। কারণ এই ধরনের ঘটনা এর আগে ভারত এবং পাকিস্তানের এই সম্পর্কের মধ্যে কিন্তু দেখা যায়নি। তারা সাধারণ মানুষকে তাদের দেশের ডিপ্লোমেসির পার্ট করে ফেলছে এবং সরাসরি বলছে যে আপনারা হিন্দু তাই পাকিস্তানে ঢুকতে পারবেন না। এই জিনিস এই পাকিস্তানের পক্ষেই যে মানায়, তারা কিন্তু সেটা করে দেখিয়ে দিল। যাই হোক, এখন পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব নিয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আলোচনা হচ্ছে, এরই মধ্যে সুপ্রিম কোর্টে ভয়াবহ বিস্ফোরণ। প্রশ্ন হলো এই বিস্ফোরণটা করালো কারা দিনের পর দিন পাকিস্তানে একের পর এক জঙ্গিদেরকে আততায়ের গুলিতে খতম করছে, কারা আফগানিস্তান এবং তালিবানকে মদত করছে। এই পাকিস্তান সরকার ফের কি ভারতের দিকে আঙুল তুলবে? অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।